আব্বাস সিদ্দিকী যতটুকু যা নিজেকে এই রকম করে রেখেছে, শুনে রাখো জালিমরা, এটা ওই নওশাদের অবদানে আব্বাস এরকম হয়ে আছে। কেন ও আমাকে বারবার বলে আমাকে আমার কাজ করতে দেন, আপনি হুজুর হুজুর হয়ে থাকেন। কি জ্বালা বল দেখি, তোকেই আমি সব রাস্তা দেখালাম, তুই এখন বলছিস যাক, কিন্তু আমি চাই ঠিক আছে এবং উপযুক্ত ছেলে, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জানেন আমার নবীর দরবারে যখন কোন মুসলিম আর অমুসলিম বিচার নিয়ে আসতো, যদি বিচারের রায়টা অমুসলিমের দিকে হতো, রসুল অমুসলিমকেই রায়টা দিয়েছে। এ থেকে প্রমাণ হয় সত্য যদি অমুসলিমও বলে তার সত্যটাকেও আপনাকে সাপোর্ট করতে হবে, মিথ্যা যদি আপনার আপনও বলে তার মিথ্যাকে সাপোর্ট করা যাবে না। এর নাম হলো ইসলাম। কথা আমি বুঝতে পারলাম তো নাকি? সত্য যদি সত্য, নারীর উপরে অত্যাচার করা অন্যায় কাজ, এ কথাটা সত্য না মিথ্যা? একজন অমুসলিম বলছে যে নারীর উপরে অত্যাচার করা অন্যায় কাজ, আর একজন মুসলিম ঘরের ছেলে বলছে নারীর উপরে অত্যাচার করা কোনো অন্যায় নয়। আপনি একজন মুসলমান হিসাবে বা এতগুলো মুসলমান হিসাবে আপনি বলুন, এই কথার পরিপ্রেক্ষিতে আপনি দুটো কথার মধ্যে কার কথাকে সাপোর্ট করবেন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। অমুসলিমের কথা। তাহলে সেই জায়গায় যদি আপনারই ঘরের একটা সন্তান গরিবের হয়ে, ন্যায়ের হয়ে, সত্যের হয়ে, ইনসাফের হয়ে কথা বলে, তখন আপনি তার কালার দেখছেন, তার লেবাস দেখছেন, সে কোন রাস্তায় হাঁটছে দেখছেন? আরে তার কাজটা অন্যায় না নাই বলো? তার কাজকে কি ইসলাম হারাম বলেছে? তার কাজকে কি ইসলাম নিষেধ করেছে? তার কাজ করার কি ইসলাম বাধা দিয়েছে? না। ইসলাম বলছে কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা ন্যায় পরায়ণ বাদশাহ, রাজা, নেতা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ন্যায় পরায়ণ নেতা হওয়া যদি ভালো কাজ না হতো, তাহলে সে আর্থিক ছায়া কেন পাবে? আমার কথা বুঝছেন না, বোঝেন না? যদি বলেন এটা আরব দুনিয়ার জন্য আইন, তাহলে আমরা আরবে আসিনি, তাহলে আমরা এই নিয়ামত থেকে তাহলে বঞ্চিত। ইসলামের কোন একটা কাজ আছে যে এই জাতি পাবে ওই জাতি পাবে না, এই এলাকার লোক পাবে ওই এলাকার লোক পাবে না, এমন কোন নিয়ম আছে ভাই? তাহলে কিভাবে আমাদের ঘরে আমাদেরই আপনজনরা ইসলাম থেকে সরিয়ে আমাদেরই আপনজনদের বিরুদ্ধে আমাদের ঘরে দাঁড় করিয়ে দিচ্ছে? এখানে আমাদেরকে বুঝে শুনে পা ফেলা দরকার, আমাদেরকে ভেবে চিন্তে চলা দরকার। হযরতে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের এই খবরটা শুনে নমরুদ রেগে গেল। রেগে যাবার পরে বলল আগুন তৈরি করো, বিশাল আগুন তৈরি করো, সেই আগুনে ইব্রাহিমকে আমরা পুড়িয়ে মারবো। শুনছেন? আমাদের আব্বাজান, আপনাদেরও আব্বাজান, যদি আপনারা ঈমানদার মুসলমান হন, আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনারা ঈমানদার মুসলমান ইনশাআল্লাহ। বলুন একটু। তো এই সময়তে আগুন তৈরি হলো, ওই আগুনটা এত কঠিন হয়ে গেল, এত কঠিন। আবার আমি বক্তব্য ছলে বলছি বলে আবার নতুন করে কোনো ফতোয়া বেরোবে না তো? হ্যাঁ কি গো, দিনে মাহফিল করি বলে ফতোয়া বেরিয়েছিল, উনি তো মাহফিল করে না। এখানে একটা কথা আমি বলেছি কোরআন ও হাদিসের বাইরে। বলুন একটা, আপনারা কি আমার সাথে সাই দিচ্ছেন নাকি? বাবা, হালাল খাদ্য কোরআনে জায়েজ। আজকে আপনি যে বিরিয়ানি করে খাচ্ছেন, এটা কোন কোরআন হাদিসে আছে ভাই? আপনি খাচ্ছেন কেন? না, এদের মধ্যে যতগুলো খাবার আছে সবকটা হালাল খাবার, ইসলাম ইজাজত দিয়েছে। আমি আমার মনের পছন্দ মতো খাবো, ইসলামে অসুবিধে নাই। কথা বুঝছেন না? বুঝছেন না? হালাল কাজ
আব্বাস সিদ্দিকী করবে কি ইমাম সাহেব করবে, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে করবে ওটা পরের কথা। হালাল কাজ যখন করছে ইসলামে ইজাজত আছে, ওখানে বাধা ইসলামে নাই। এটা বুঝাবার নামই তো ইসলাম। তো ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে আগুনে ফেলবে বলে নমরুদ আগুন তৈরি করলো, কিন্তু আগুনটা এত কড়া এত কঠিন হয়ে গিয়েছিল, সেই আগুনে ফেলবে কি করে, কাছে যেতে পারছে না লোক। লাস্টে কি করলো, অনেক বড় কথা, কপিকল হোক বা চরকি হোক যাতে ঘুরিয়ে ছুঁড়ে ফেলার একটা পরিকল্পনা করলো। তো ছুঁড়ে ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হলো। ফেলতে দেরি, ফুল বাগান হতে দেরি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বানালেন? আল্লাহ। ঠিক আছে, আল্লাহ কি আগে ইব্রাহিমকে বলে দিয়েছিল ইব্রাহিম তোর জন্য ফুলের বাগান কত, চিন্তা করিসনি? বলেছিল কি না? বলেনি। কিন্তু ইব্রাহিম নবীর কনফিডেন্সটা এবার শুনুন, ইমানি পাওয়ার, ইমানি জেদ আমাদের আব্বাজানের কি, যখন চরকিতে তুলেছে বা যাতে করে ছুঁড়ে ফেলবে তুলেছে, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে ধরে ফেলেছে। ধরে বলছে, ভাই ইব্রাহিম আপনি যদি বলেন আমি এদেরকে একটা ডানা ঝাপটা দেবো, সব নেস্তে নাবুদ করে দেবো, আপনি যদি একবার বলেন আমি কি সাহায্য করব? ইব্রাহিম নবী জানে না আমার জন্য ফুলের বাগান হবে। ইব্রাহিম নবী কি দেখছে, দাও দাও করে আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে। পড়তে দেরি তো পুড়তে দেরি হবে না, এত বিশাল আগুন কাছে যেতে পারছে না। কয়েক মাস ধরে আগুনটা করেছে, এত আঙ্গার তৈরি হয়েছে, লাখো মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে, দেখছে দৃশ্য। হায় 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 হায়, চোখের সামনে প্রেমিক গুলো কাঁদছে, দুই একটা প্রেমিক কাঁদছে যে হায় কি হচ্ছে আমাদের হুজুরের সাথে, আমাদের নবীর সাথে কি হচ্ছে, আমাদের রসুলের সাথে কি হচ্ছে। কিন্তু তারা দুর্বল, মনের ব্যথা নিয়ে চোখের পানি ফেলে আল্লাহ ছাড়া কাউকে বলতে পারছে না। কেন? চতুর্দিকে হাজারো সৈন্য সব দাঁড়িয়ে আছে, তৎকালীন সময় যুদ্ধের সামাল নিয়ে। ঠিক এমনই সময় ইব্রাহিম নবী কি বলেছিলেন, বলতে তো পারতে, জিবরাইল একটু দেখো না। না, ইব্রাহিম নবী বলেছিলেন, এই জিবরাইল আমার আল্লাহ সব দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরাও বা আমাদের কেউ বিপদে পড়লে সেও তো বলবে যে আমার আল্লাহ সব দেখছে, যদি সে ইমানদার হয়। এটা তো বৈশিষ্ট্য ইমানদারের। অতএব আমি তো ন্যায়ের জন্য অন্যায় করিনি, আমি আল্লাহর সৃষ্টির পক্ষে কথা বলেছি, তাওহীদের পক্ষে। আমি এমন করে মানুষের উপরে যে জুলুম হচ্ছে তার বিরুদ্ধে, মজলুমের সাথে, তো আমি তো মজলুমের বিরুদ্ধে নয়। এরপরও যদি আমাকে ওই আগুনে পুড়তে হয়, জানবো আমার আল্লাহ ওই আগুনে পুড়াতে খুশি। তা আমার আল্লাহর খুশির জন্য আমি ইব্রাহিম একবার নয় 1000 বার পুড়তে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই সব কথাগুলো আপনাদেরকে যখন আলোচনা করি, ওই যারাই বলে মসজিদে সন্ত্রাস হয়, মাদ্রাসায় সন্ত্রাস হয়, তাদেরই দলের আবার একদল লোক বলে যে ওরা মানুষের ব্রেনকে ওয়াশ করছে। শুনছেন না? এটা একটা সম্প্রদায়, এটা একটা গোষ্ঠী। এদের যদি ধর্ম জিজ্ঞেস করেন আপনি আমার কাছে, এদের কোনো ধর্ম আমার জানা নেই ভাই। এদের ধর্ম একটাই, এরা মানুষের প্রভু হতে চায়, মানুষকে গোলাম বানিয়ে রাখতে চায়, এরা মানুষকে নিজেদের দাস দাসী রাখিল বানিয়ে রাখতে চায়। এটাই হচ্ছে এদের পরিচয়। তাই আমি এই সংক্ষেপ সময় আপনাদের কাছে দুটো কথা বললাম। তবে মনে রাখবেন, আমাদেরকে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেটা করতে হবে। নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে। অন্য ধর্মের ধর্ম স্থানের ক্ষতি যেমন করা ইসলামে চলবে না, নিজের ধর্মর হিফাজতের জন্য নিজেকে জান মাল উৎসর্গ করতে হবে।
অন্য ধর্মের ধর্মীয় আলোচনাকে নিয়ে ছোট বড় কথা যেমন ইসলামে বলা চলবে না, কারণ ইসলাম ইজাজত দেয়নি, ঠিক তেমন নিজের ধর্মীয় কর্মকাণ্ডকে নিজেকে আরো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। যেমন নিজের কওমের গরিব অসহায় মানুষের মুখে খাবার দিতে হবে, তেমন যে কোনো ধর্মেরই হোক গরিবকে খাওয়াতে হবে। কেন ইসলাম বলছে, আমার নবী বসে আছেন, এক অন্য ধর্মের ইহুদি সম্প্রদায়ের মানুষ আমার রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ইসলামের সবথেকে ভালো কাজ কি? নবী বললেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। রাসূলকে জিজ্ঞেস করা হলো, মুসলিম? নবী বললেন, মানুষ। কাকে খানা খাওয়ানো? মানুষ। সে অমুসলিম হলো, সেটি গরিব হয়, ক্ষুধার্ত হয়, তাকে খানা খাওয়ানো ইসলামের সব থেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ, আপনাদের কাউকে আমি জোর করে এনেছি? কাউকে ধরে রাখতে পারবো না। যদি ধরে রাখা সম্ভব হয়, একটা জিনিসই ধরে রাখা সম্ভব হতে পারে, সেটা হলো আপনি যদি আমাকে আল্লাহর জন্য দিল থেকে ভালোবাসেন, তাহলে আপনার সাথে আমার সম্পর্ক ধরে রাখা যাবে। আর আমিও যদি আপনাকে আল্লাহর জন্য দিল থেকে ভালোবাসি, তাহলে আপনার সঙ্গে আমার সম্পর্ক ধরে রাখা সম্ভব। অন্য কোনো সম্পর্ক আপনার সাথে আমার নাই, অন্য কোনো সম্পর্ক আপনাকে ধরে রাখতে পারবো না। আর এই সম্পর্কে আগামী দিন যতদিন আল্লাহ নিঃশ্বাস চালাবে, হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে, গরিবের পক্ষে জালিমের বিরুদ্ধে, দেশের পক্ষে লুটেরাদের বিরুদ্ধে, ইসলামের পক্ষে যারা সন্ত্রাস তাদের বিরুদ্ধে, এমন করে দিন দুঃখী অসহায় এতিম বিধবাদের পক্ষে, এদেরকে যারা ক্ষতি করে তাদের বিরুদ্ধে এ কাজ আব্বাস সিদ্দিকী করবে, আগামী দিনও করবে, যতদিন বাঁচবে করবে। আমি জানতে চাই, আপনারা কি এই কাজে আমার পাশে থাকতে আপনারা রাজি আছেন? আজকের দিনেও রাজি আছেন? হাত তুলে বলছেন রাজি আছেন। এই হাত তুলি শুধু রাজি না সব সময় রাজি? তাহলে আজ আপনাদের কাছে আমার একটা আল্লাহকে সাক্ষী রেখে শপথ, সেটা হলো কি, আপনার কাছে একটা মই আছে, খুব ভালো করে বুঝবেন, একটা সিঁড়ি বা মই, সিঁড়ি বোঝেন তো, বা মই আছে। আমি এখন একটা মানুষের সেবা করতে চাই, কিন্তু উঠতে গেলে ওই সিঁড়িতে উঠে ওপরে উঠতে হবে, উঠে তার সেবা করতে হবে। কথা বুঝছেন না? বোঝেন না? কেন? সে ওপরে আছে, বুঝাবার জন্য বলছি। আমাকে ওই সিঁড়িটা দিয়ে উঠতে হবে। আমি আপনার কাছে বললাম যে আপনার সিঁড়িটা ভাই আমাকে একবার ইউজ করতে দেন না। আপনি তো অনেক কি ইউজ করতে দিয়েছেন, যাদেরকে দিয়েছেন তারা ওপরে উঠে মানুষকে লুটেছে, মানুষের সেবা করেনি। আমি আপনার কাছে একবার চাইছি, আমাকে দেন না, আমি একটু মানুষকে সেবা করব। আপনারা কি একটা বার দয়াল নবীর মুখের দিকে তাকিয়ে, দাদা হুজুরের মুখের দিকে তাকিয়ে, কোরআন সুন্নাহ দ্বীন ইসলামের ঘরের একটা সন্তান জীবনে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেছে এমন কেউ প্রমাণ দেখাতে পারবে না। আমার ভিডিও কাটিং করে সমাজকে বিভ্রান্ত আগেও করেছে, আজও করতে পারে, কিন্তু আমি আপনাকে বড় পাওয়ারের চ্যালেঞ্জের সাথে বলি, অন্যায়ের সঙ্গে থাকা ইসলামে হারাম, তাই থাকি না। ন্যায়ের সঙ্গে থাকা ইসলামে হালাল, তাই আমি যেখানে নাই থাকে, নিজের সশরীরে থাকতে নাও পারলেও নাইকে দিল থেকে সাপোর্ট করি, নাইকে মুখ দিয়ে প্রচার করি। তাই আমি জানতে চাই, সেটা হলো এটাই, দ্বীনের জন্য, গরিবের জন্য, মানুষের জন্য, অসহায়ের জন্য, মসজিদের ইজ্জত, মাদ্রাসার ইজ্জত, কোরআনের ইজ্জত, মাহফিলের ইজ্জত, শরীয়তের যে আমাদের মান্যতা আছে, ওই মান্যতাকে স্বাধীনভাবে মানার জন্য, নারীদের হিজাবকে বাঁচাবার জন্য, গরিব দিন দুঃখীদের চোখের পানি মোছাবার জন্য, এবং কোরআনের ভাষায় হাদিসের ভাষায় রাষ্ট্রকে ভালোবাসতে হয়, সেই রাষ্ট্র রাষ্ট্রবাসীকে ভালোবাসার জন্য, আল্লাহর রাসূলের ভাষায় মানুষকে ভালোবাসতে হয়, সেই মানুষকে ভালোবাসার জন্য। যদি আপনার ওই মইটা আমি চাই আমাকে দেবে, হাত তুলে বলুন দেবে। কথা ঠিক আছে? এই কথা ঠিক? যদি এটা ঠিক হয় আলহামদুলিল্লাহ, আমি চেয়ে গেলাম ওই মইটা আপনারা আমাকে দেবেন।
আশা করছি কার কাছে কিরকম কোয়ালিটির মই আছে না আছে সবই জানেন। যদি আপনারা দিয়ে থাকেন তাহলে আমি সব ব্যথা ভুলে যাব, সব ব্যথা ভুলে যাব, সব ব্যথা ভুলে যাব। যেমন দোয়া চেয়েছি আজও চাইছি, কালো চাইবো, যতদিন বাঁচবো ততদিন আপনাদের সাথেই থাকবো। আপনারা আমাকে সাথে নিয়ে থাকতে চান, সাথে নিয়ে থাকতে চান, হাত নাবান। মানুষ অনেক কিছু বলবে, ঠান্ডা মাথায় ঐক্যবদ্ধ হন, ঠান্ডা মাথায় পরিকল্পনা তৈরি করুন, ঠান্ডা মাথায় নিজের দিন ইসলামের দুশ্মন যারা সন্ত্রাসকে চিহ্নিত করুন। জি জি, ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, আজানটা হয়ে যাবে। হ্যাঁ, আজানটা ওটা উঠি নয়, ভালো যখন বাসেন যতক্ষণ না ইজাজত দেওয়া হয় বসে থাকতে হয়, এটা আদব। কি গো আর কি দিচ্ছ? আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ, আজান হয়ে গেছে। আমি যা কিছু এতক্ষণ বললাম আমার কোনো কথাতে, ভাষাতে, ব্যবহারে আপনারা কেউ কষ্ট পেলেন? আপনারা যে হাতটা তুললেন, হাতটাকে আমি জোর করে কারো তুলালাম? ভালোবাসায় সামনে পেয়েছি, দাবি করতে পারি না? পারি না। কেন দাবি করেছি আবার মনে রাখবেন। নাই সত্য, শান্তি, সভ্যতা, মসজিদ, মাদ্রাসা, হিজাব, গরিব, অসহায় দেশ ও দেশবাসীর, আল্লাহর মানুষ সৃষ্টি মানুষ্য জাতিকে বাঁচাবার স্বার্থে আমি আপনাকে পাশে পেতে চাইছি। পাবো না, পাবো না, কিন্তু আমার পাশে আসলে বুঝতে পারছেন মুসা নবী, আমরা গোলাম। নূহ নবীর, ইব্রাহিম নবী, আমার দয়ান নবী হজরতে ইমাম হাসান হোসেন হুজুরদের আমরা গোলাম। তিনাদের পাশে যারা ছিল জুলুম হয়েছে, গোলামের পাশে থাকলে জুলুম হবে না? হবে না। কিন্তু মনে রাখবেন
সব জিনিসের একদিন শেষ আছে না নাই, এটা মাথায় রেখে দেবেন। তো সেই জায়গায় আমার আর কোনো কথা নয়, আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে হবে, একটু সালাম দেবো, তারপরে দোয়া করবো। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مع لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসেন। ভাইরা, আপনারা কে কি আলোচনা শুনতে এসছেন আমি জানি না, তবে দাওয়াত আজকে নয়, অনেক দিন আগেকারের জলসা দাওয়াত, তাই তো নাকি গো? তাও আশা করছি 1 বছর আগে কি 6-7 মাস আগে দাওয়াত, 1 বছর আগে দাওয়াত করেছে। এরা দাওয়াত যখন করেছে উদ্দেশ্য কি ছিল? আল্লাহ রসুলের কথা, দিন ইসলামের কথা, নাই সত্যের কথা শোনার জন্যই দাওয়াত করেছিল, তাই তো নাকি? এরা যে উদ্দেশ্যে দাওয়াত করেছে আমি সেই উদ্দেশ্য অনুযায়ী কে খুশি হলেন না হলেন জানি না, এনেছে আমাকে আল্লাহ রসুলের কথা, হক কথা, দিন ইসলামের কথা, আমি তাই দিন ইসলামের কথাই বললাম। আপনারা কি বলছেন? দিন ইসলামের কথাই বলেছি তো নাকি? এখন আমি যেটা বলতে চাইছি, এখন কার কি মনে আছে না আছে জানি না, তবে অনেকের মনে অনেক কিছু জাগতে পারে, তবে সবকিছু সময় আছে, ঠিক না বেটি? সবকিছু সময় আছে। তবে একটা কথা বলে যাই, নিশ্চয়ই আপনারা জানেন, আমার একটা ভাই, আমার অনেক কটা ভাই, একটা ভাই নওশাদ সিদ্দিকী রাজনীতি করে, জানেন তো নাকি? তা রাজনীতি করে, সে রাজনীতি করে গরিব মানুষদের জন্য, দেশের জন্য, মানুষের অধিকারের জন্য রাজনীতি করে। কালকে তাদের পার্টির একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে যাওয়ার জন্য অনেক জায়গায় বাধা হয়েছে, আর হয়েছে সত্য মিথ্যা, অনেকে অনেক দিক দিয়ে অনেক রকম বলছে। সবকিছু শেষে একটাই কথা, এটা কিন্তু একটু বাড়তি নিজে থেকে বলছি, এটা কোনো দিন ইসলামের কথা নয়, বাড়তি কথা বলছি, অসুবিধা আছে নাকি? কেন, আমি তো আমার আব্বা, আমার ভাই, আমার মাকে বলছি, অন্য কাউকে তো বলছি না। তো সেই জায়গাতে আমি তাকে ফোন করেছিলাম, ফোনে কথা হয়েছে, আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, আমি যাব? সে একটাই কথা বললো, ভাই আপনি কি আমার উপর ভরসা রাখেন না? আমি তো আপনাকে বললাম যে আপনি যেটা করছেন করুন, আমি যেটা করছি আমায় করতে দেন, আপনি কোনো চিন্তা করবেন না, ঘরে বলবেন কোনো চিন্তা না করে, আর জলসাই যেখানেই যাবেন আমার সালাম দেবেন। আমার ভাইয়ের পক্ষ থেকে সালাম দিলাম। দ্বিতীয় কথা বলেছে, যদি আমি যখন বাহির হব, হওয়ার পরে কি হয়েছে আমি মানুষের কাছে বলবো, যদি আল্লাহ আমাকে না বার করায়,
যদি আমাকে মেরেও ফেলে, আমার জানাজাটা যেন সবাই পড়তে আসে, এইটুকু দাওয়াত তো সবাইকে দিয়ে আসবেন। তা আমি আপনারা যাবেন কি না যাবেন, কি হবে না, আবু যেটা বলেছে সেটা বললাম। আমি একটা কথা জানতে শুধু আপনাদের কাছে চাইছি, সেটা হলো এটাই, আমার ভাই অন্যায় করার জন্য জেলে গেল না নায়ের পক্ষে সাথ দেওয়ার জন্য জেলে গেল? কারা বলছেন নায়ের পক্ষে সাথ দেওয়ার জন্য জেলে গেল, একটু হাত তুলবেন। নায়ের পক্ষে সাথ দেওয়ার জন্য আপনারা বলছেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম যে যাক আমার ভাই ভালো কাজ করছে। তাহলে আমি দোয়া করি আল্লাহ আমার ভাইকে এই বাংলার রাজ ক্ষমতা একদিন যেন দান করে দেয়, বলুন আমিন। আসেন এখন দোয়া চাওয়া হবে। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা শরীফ, 10 বার শরীফ ইখলাস শরীফ। এর পাশাপাশি আমি একজন মুসলিম ঘরের ছেলে এবং ইসলাম ধর্মের ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আরো আশীর্বাদ করি তাদের জন্য যারা নাই সত্যের জন্য আমার ভাইয়ের পাশে অন্য ধর্মের মানুষরা হাজারো হাজারো মানুষ আছে না নাই, তাদের জন্য আশীর্বাদ করি, তাদেরকেও মালিক সুন্দর সুস্থ জীবন দেয়। এছাড়া পুরো দেশবাসীর জন্য দোয়া করি যাতে আমার ভারত ও ভারতবাসী মুসলিম হোক অমুসলিম হোক আল্লাহ সবাইকে যেন সুস্থ ভালো রাখে, আমার দেশকেও ভালো রাখুক, বলুন আল্লাহুম্মা আমিন। এর পাশাপাশি আর একটা দোয়া না করলে নয়, সেটা হলো এটাই, আরো যারা ভালো সমাজ সেবা রাজনীতি করছে, আরো যারা আছে ভারতে, একটা দুটো কম বেশি যা আছে, সংখ্যা কম হলো একটা দুটো তো ভালো আছে রে বাবা, তাদেরকেও মালিক যেন সুন্দর জীবন দেয়, তারাও যেন মানুষের আরো ভালো কাজ করতে পারে। তো যে কথা বলছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন শরীফ আছে 12 খতম, কলেমা শরীফ আছে 1,15,000, দরুদ শরীফ আছে 90,000, সূরা ইয়াসিন আছে 50 বার, সূরা রহমান আছে 56 বার, সূরা মুলক আছে 40 বার, সূরা ওয়াকিয়া আছে 40 বার, সূরা মুজাম্মিল 40 বার। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাবারুক আছে আবার, মাশাআল্লাহ, দিয়ে দেন তাবারুক। তাহলে আমি 1 মিনিটও নয়, এই যে সময়টুকু নিলাম, আমার ছোট ভাইয়ের মেসেজটা দিলাম আপনাদের কাছে। আপনারা আমার দাদা পীরের মুরিদ বা আমার কওমের মানুষ বা ইসলাম ধর্মের অনুসারী বা আমার বাংলার মানুষ, দেশের মানুষ, আমি এইটুকু বলাটা কি অপরাধী হয়ে যায়নি তো? আপনারা কি বলছেন, অপরাধী হয়ে গেলাম? হয়তো আপনারা এটা শোনা অপছন্দ করলেন নাকি? না, আমি একটু জানতে চাইলাম, জেনে মনটা খুশি হলো যে আমার ভাই একা নেই, সত্যের পক্ষে প্রত্যেকটা মোস্তফার গোলাম ও ভারতীয়রা থাকে, এটা প্রমাণ আছে, ঠিক না বেঠিক? সত্যের পক্ষে ভারতীয় অন্য ধর্মের মানুষরাও ছিল না, ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ জলসা মাহফিলে এসে এতটুকু তো দেখতে পেলাম যে নবীর গোলামরাও সত্যের পক্ষে আছে, যে নবীর বংশের বাচ্চার উপরে যে জুলুম, এই জুলুমটাকে আমরা হৃদয় থেকে মেনে নিতে পারি না। কেন? আমরা দেখেছি অনেক আন্দোলন হয়, আর একটা নির্দোষ মানুষ এক দল তাদের উপরে যে কিটা হয়। তো যাক, এতে কি আপনারা মায়ুস হচ্ছেন নাকি? মায়ুস, ভেঙে পড়া, এই মায়ুস হচ্ছেন নাকি? আমি একটু জোরে আওয়াজ চাইছি, মায়ুস হচ্ছেন? মায়ুস হওয়া ইসলামে ইজাজত আছে কি? আপনারা জানেন কি মশলাটা? মায়ুস হওয়া ইসলামে কুফরি। কুফরি বোঝেন? হ্যাঁ, কুফরি অবস্থায় কেউ তওবা না করলে সে বেঈমান হয়ে মরল। মায়ুস কি হবে? আর মনে হবে না বন্ধু, আল্লাহ সিংহাই ফুঁড়ে দিয়েছে, পৃথিবী ভাঙছে, আসমানের তারা ঝরে ঝরে পড়ছে, পাহাড় উঠছে, তোমার হাতে একটা গাছ আছে। ইসলাম বলছে তুমি মায়ুস হও না, গাছটাকে লাগাও। হবে কি হবে না ওটা তোমাকে কে ভাবতে বলেছে? হকের পক্ষে চলো, কি হবে না হবে ওটা তোমাকে কে ভাবতে বলেছে? আমি দেখতে চাই তুমি আমার গরিব বান্দাদের জন্য কি করো, তুমি আমার সৃষ্টির জন্য কি করো, তুমি ইনসাফের জন্য কি করো, ন্যায়ের জন্য কি করো, সত্যের জন্য কি করো। আজ গরিব অসহায়দের উপরে যারা জুলুম করছে তাদের বিরুদ্ধে তোমার সংগ্রামটা কি আছে আমি আল্লাহ দেখতে চাই। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, আমার নবীকে আল্লাহ মদিনা শরীফে যখন চলে গেলেন, তাবারুকটা দিচ্ছে, এই সুযোগ একটু বলে নি, অসুবিধা নিচ্ছেন না তো? আমি এটাও হাদিস বলছি, আমার নবী যখন মদিনা জমিনে চলে গেলেন, মদিনায় গিয়ে শুনছেন
সাহাবারা সব নবীর চারিদিক থেকে আসছে, নবীর সাথে সাথ দিচ্ছে, ইসলামের দিকে আসছে, নবী পাকের দলে অংশগ্রহণ করছে, হু করে মানুষ চলে আসছে। নবী মদিনায় বেশ আরাম, নিরাপত্তা, কোনো ঝুট ঝামেলা নেই। আর আল্লাহ কি বলছেন, হাবিব মক্কায় যেতে হবে। কেন? ওখানে তো জালিম রয়েছে, ওখানে যাবার কি দরকার? শুনছেন না, শুনছেন না? ওখানে যেতে হবে, ওইখানকার নিরীহ মানুষগুলোকে জালিম আবু জেল উতবার হাত থেকে বাঁচাতে হবে। এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ রোজা দাঁড়িয়ে এটার নামও ইসলাম, কিন্তু পরে এসছে। সমাজে মানুষ অন্যায় জর্জরিত, মসজিদে গিয়ে তসবিহ পড়ার গদিতে বসে হুজুর সাজলে হয়? হ্যাঁ, হুজুর কাকে বলে? হ্যাঁ, হুজুর কাকে বলে? জালিমের জন্য মুখ দিয়ে কথা বেরোয়, আর গরিবের জন্য কথা বেরোবে না। এটা কি হুজুরের আদর্শ? এটা কি ইসলামের স্কলারের আদর্শ? এটা কি মুফতির আদর্শ? এটা কি আলেমের আদর্শ? না, হতে পারে না। তাই ভাইরা আমার, এ দুনিয়ায় কেউ হায়াত নিয়ে আসে না, এ দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকবে না। আজ আব্বাস আছে, কাল আব্বাস চলে যাবে, কিন্তু আপনারা যারা থেকে যাবেন, আপনারা কি সারা জীবন অন্যায়ের সাথেই থাকবেন না সারা জীবন ন্যায়ের সাথে? জোরে বলুন, হাত তুলে বলুন। আমি ওসিয়াত করে যাচ্ছি আমার আব্বা, আমার ভাই, আমার বোনেদেরকে, হাত নাবান। তোমার বুকের ওপর দিয়ে যদি স্ক্রিন রোলারও চালায়, তথাপি অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, ন্যায়ের পক্ষে থাকবে। ফাইসাল্লাহ, ফল তোমার হাতে নয়, ফলকে দেবে আল্লাহ। যদি আল্লাহ তোমাকে বারবার হারিয়ে পরীক্ষা নেয়, তুমি আল্লাহর খুশির জন্য হারতে শেখো। আল্লাহ যদি তোমাকে জিতিয়ে পরীক্ষা নেয়, আল্লাহর খুশির জন্য মানুষকে সহযোগিতা করতে শেখো। কথা বুঝছেন না? বোঝেন না? মনে রাখবেন, আল্লাহ আমাদের সকলকে নাই সত্যের উপরে চলার তৌফিক দেন। হালাল পয়সা দিয়ে কিছু তাবারুক করেছে, তাবারুককে আল্লাহ কবুল করে নেন। বোন আল্লাহুম্মা আমিন। যে যা তেলাওয়াত করেছে আল্লাহ কবুল করো। দোয়া হয়নি, এখনই সব খেয়ে ফেললি বাবা। আপনারা সত্যি আমাদেরকে ভালোবাসেন তো? আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে ভাই, আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে আজকের এই জিদরা। শুধু নওশাদ আব্বাসকে নয়, শুধু নওশাদ আব্বাসকে নয়, সত্যকে মুছে দিতে চাইছে। শুনছেন? শুধু নওশাদ আব্বাসকে না, আরে রেখে দিকে যা নওশাদ আব্বাস। ইসলামের জন্য লাখো কোটি নওশাদ আব্বাস কুরবানি হয়ে গেলে কিচ্ছু যায় আসে না। দেশের জন্য, সমাজের জন্য, আল্লাহর সৃষ্টির জন্য লাখো কোটি আব্বাস সিদ্দিকী কুরবান হয়ে গেলে কিচ্ছু অসুবিধা নেই, কিন্তু সত্যটাকে মিটে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? তাই আমার দাদা পীরের আওলাদদের কম বেশি সবার উপরই কিন্তু অত্যাচার নেবে আসছে, ঠিক না বেঠিক গো? কিছুদিন আগে আমার নাজমুস সাদাত ভাই বলে একজন ভাই, মারুফ চাঁদান হুজুরের সাহেবজাদার উপরে এই হাওড়া জেলায় একটা জুলুম হয়েছিল, জানেন না? এ কথা বলছেন না? বলেন না? তার কিছুদিন আগে আমার একজন বয়োজ্যেষ্ঠ পীর সাহেব ইব্রাহিম সিদ্দিক হুজুরের উপর অত্যাচার হয়েছিল, জানেন না? জানেন না? তারও কিছুদিন আগে সে উত্তর 24 পরগনায় আমার তহসা আজানের কেউ আটকে টাটকে ধরে একটা জুলুম অত্যাচার হয়েছিল, জানেন কি জানেন না? তার কিছুদিন আগে আমার আরেকটা ভাইকে পূর্ব মেদিনীপুরে কাসেম ভাই জুলুম হয়েছে না হয়নি? বলুন। এটা শুধু ভাববেন না আব্বাস আর নওশাদের ব্যাপার, এর পিছনে বিরাট একটা রহস্য চলছে। বাংলার আজও এক ডাকে যে দরবারটার সঙ্গে কোটি কোটি মানুষ মিলে থাকে, এই দরবারটার নাম হলো। অতএব ওই দরবারটাকে প্রথম তো নিজেদের মধ্যে বিভাজন করাও, এ ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমায় হিদায়াত করুক। আমি কখনো কারোর বিরুদ্ধে বলিনি তো বাপ, বললে আপনারা আমাকে রুখে দেবেন, ইজাজত দিলাম। কেন? খবরদার, আমার পীরের বাচ্চাদের বিরুদ্ধে বলা মানে আল্লাহর ওলি মুজাদ্দেদ জামানের কাছে আমি খারাপ হয়ে যাব, ঠিক না বেটি? না বাবা, আমার বলার দরকার নেই। আমার কারোর সঙ্গে মতের মিল নাও খেতে পারে, ওনার ভালো লেগেছে এনাকে, এনার ভালো লেগেছে ওনাকে, থাক না। আমার ভালো লাগে না, আমি দূরে থাকবো, কিন্তু বিরোধী করতে যাবো কেন? তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, এই যে এক ডাকে ফুরফুরা শরীফের দাদা হুজুরের যারা তাবলীগ জামাত করে, তারাও কিন্তু দাদা হুজুরকে ভালোবাসে।
ইসলামের জন্য ডাকলে ফুরফুরা থেকে তারাও কিন্তু সাথ দেয়, দেয় না? দেয় না? তারা কিন্তু অন্য মুর্শিদ, তাদের অন্য আমির সাহেব, অন্য শিক্ষক, অন্য স্কুল তাদের থাকতে পারে, কিন্তু কোরআন ও রসুল ইসলামের বেলায় আমরা এক, ঠিক না বেঠিক? তারপরে যারা দেওবন্দি ভাই আছে তারা কিন্তু এই হকের ওপরে, দেওবন্দিদের তো আবার এই দেশের জন্য বা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বিশাল ইতিহাসও আছে। এই সব ক্ষেত্রে দেখছে পূর্ব ভারতে, এই বাংলাতে এক কথাই মানুষ, দাদা হুজুর আওলাদরা কোনো জায়গায় ডাকলে লক্ষ মানুষ। কিছুদিন আগে দেখলেন না নলেজ সিটিতে কি হলো? এক ডাকে বাপরে বাপ কয়েক লক্ষ লক্ষ মানুষ। এই যে একটা একতা, এই একতাটাকে সবসময় এক শ্রেণীর মানুষ ভয় করে। তারা হলো যারা মানুষের প্রভু হতে চায়। তারা কারা? মানুষের প্রভু হতে চায়। আর মানুষের প্রভুকে কোনো দিক দিয়ে সহযোগিতা করা ইসলামে হারাম। বাকিটা আপনাদের জিন্দেগি, আপনাদের কবর, আপনাদের আখেরাত কিরকম করতে চান আপনারাই জানেন। দম থাকলে হাত দিয়ে, না থাকে মুখ দিয়ে, না থাকে অন্যায়কে দিল থেকে ঘৃণা করো, ন্যায়ের পক্ষে যে দিল থেকে তার সাথে থাকো। কথা শেষ, আসেন তওবা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন। বাংলার মানুষ ভুলে যাবেন না, দাদা হুজুরের ওসিলায় আপনারা ইসলাম পেয়েছেন। সেই ঘরের বাচ্চা যত যাই হোক, তার বেইজ্জতি মেনে নেওয়া যেতে পারে না যদি ইমানদার হও, ঠিক না বেঠিক? অতএব আল্লাহর কাছে দোয়া করো, সময়ের অপেক্ষায় থাকো, ঠিক সময় ঠিক জায়গায় আল্লাহ আমাদেরকে যদি সুযোগ দেয় আমরা অবশ্যই মানুষের হয়ে সন্ত্রাসীদের মোকাবেলায় ছিলাম, জবাব দিয়ে দেব। আব্বাস সিদ্দিকী যতটুকু যা নিজেকে এই রকম করে রেখেছে, শুনে রাখো জালিমরা, এটা ওই নওশাদের অবদানে আব্বাস এরকম হয়ে আছে। কেন ও আমাকে বারবার বলে আমাকে আমার কাজ করতে দেন, আপনি হুজুর হুজুর হয়ে থাকেন। কি জ্বালা বল দেখি, তোকেই আমি সব রাস্তা দেখালাম, তুই এখন বলছিস যাক, কিন্তু আমি চাই, ঠিক আছে, এবং উপযুক্ত ছেলে, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মনের মধ্যে খুব চিন্তা ছিল যে নওশাদ ডাকছে, কি হবে কি হবে, আমি তো কিছু করতে পারছি না, কেন আমাকে মানা করেছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এখানেও কেউ বলতে পারবে না যে কাউকে বলেছি হারা একটু যাস, কেউ বলতে পারবে? একটা কেউ যদি বলতে পারে সেই ব্যক্তি কমসে কম বলুন দাঁড়িয়ে যে আপনি আমাকে বলেছিলেন যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে আছি। একটা কাউকে বলিনি, কেন আমাকে বলেছিল যে আমাকে মাফতে দেন। মানুষ আমায় চাই না, চাই না, শুধু ভাইজান ভাইজান আপনাকে করলে হবে, মানুষ আমাকে চাই, কে আমায় দেখতে হবে। আল্লাহু আকবার, যে জনসমুদ্র, এই জনসমুদ্রকে দেখে ভয় 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 ভয়, কথা বুঝছেন না? বোঝেন না?